সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার এই ভিডিওতে। আজকে এটা নিয়ে এসেছি ডিজে বার লাইট, অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যাল লাইট। এটা খারাপ হয়ে গিয়েছে, একে কিভাবে আমরা রিপেয়ার করতে পারি সেটা আমরা রিপেয়ারিং করার পদ্ধতি আমরা দেখে নিচ্ছি। এর ভিতরে দেখুন একটা এসএমপিএস রয়েছে। এসএমপিএস এর আউটপুট ভোল্টেজ আমরা কত ঠিক বুঝতে পারছি না। ইনপুট 230 ভোল্ট, অর্থাৎ এসি 230 ভোল্ট, কিন্তু আউটপুট কত ভোল্টেজ আমরা বুঝে উঠতে পারছি না। এর জন্য আমাদেরকে এই যে এসএমপিএসটি আছে, এসএমপিএস এর আউটপুট যে কন্ডেন্সারের আমাদেরকে ভ্যালু চেক করতে হবে, অর্থাৎ আউটপুট কন্ডেন্সারের ভ্যালু কত লাগানো আছে তা দেখেই আমরা বুঝতে পারবো যে কী ধরনের এসএমপিএস লাগতে পারে। লক্ষ্য করার বিষয় হচ্ছে, আমরা প্রথমে যেটা লক্ষ্য করব যে এর আউটপুট ভোল্টেজ কত হতে পারে। যেহেতু এসএমপিএসটা নষ্ট হয়ে গিয়েছে, এর আউটপুট ভোল্টেজ আমাদেরকে চেক করতে পারছি না, তাহলে আমরা কি করব না, আর কোথাও কোনোভাবে সাইন দেওয়া নেই যে আউটপুট ভোল্টেজ কত হতে পারে। তাই জন্য আমরা কি করলাম, এই যে কন্ডেন্সারটা, অর্থাৎ আউটপুট কন্ডেন্সারটা একটা মোবাইলের চার্জারের কন্ডেন্সারের সাথে কম্পেয়ার করে দেখে নিয়েছি যে 10 ভোল্ট, অর্থাৎ 10 ভোল্টের ডিসি কন্ডেন্সার লাগানো রয়েছে, একটা মোবাইল চার্জারের মতো যেমন লাগানো থাকে। আমরা সেই জন্য এটা একটা মোবাইলের চার্জারের যে ভেতরে যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা এখানে ব্যবহার করে দেয়। দেখুন এখানেও যে কন্ডেন্সার ভ্যালু 10 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড, তাহলে এটা প্রায় 5 ভোল্টে রানিং হয়, বা এর আউটপুট 5 ভোল্টই হবে। আমরা এটা অনুমান করে মোবাইলের চার্জারের ভেতরে যে এসএমপিএস আছে আমরা ওইটা এখানে সংযোগ করে দেখছি। চার্জার এসএমপিএস থাকে ভেতরে, সেই সার্কিটটাকে এখানে ব্যবহার করে দেখছি ডিজে লাইট বা ডান্সিং লাইটটা জ্বলছে কিনা।
নিয়েই জ্বলছে। আমরা এখানে একটা মোবাইল চার্জার দিয়ে কীভাবে একটা ডিজে পার লাইটকে রেডি করা যায় আমরা সেটা দেখলাম। এই ভিডিওটি দেখার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সামনে আরও এই ধরনের ভিডিও নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর কোনো ধরনের মতামত যদি থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান। সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি।